নমস্কার। পোস্ট অফিসের স্কিমের কিন্তু ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়েছে। আমরা সবাই জানি 3 মাস অন্তর অন্তর পোস্ট অফিসের স্কিমগুলোতে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়। তাই আজ আমরা নতুন ইন্টারেস্ট রেট সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা পোস্ট অফিসে যে সমস্ত স্কিম রয়েছে সেখানে যদি আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন, এই ভিডিওর মাধ্যমে আমরা একটা রাফ ধারণা নিব। এছাড়াও প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদাভাবে ভিডিও তো বানাবোই, কিন্তু তার আগে আজকের এই ভিডিওতে শুধু আমরা জানবো পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট কী রয়েছে এবং এখন বর্তমানে 1,00,000 টাকা এইসব স্কিমে ইনভেস্ট করলে আপনারা রিটার্ন কীরকম পেতে পারেন এবং কত দিনে কীরকম রিটার্ন পাবেন। সবার প্রথম যে স্কিমটির ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হলো পোস্ট অফিসের এমআইএস স্কিম। হ্যাঁ, মান্থলি ইনকাম স্কিম, এবং এটি পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম, যেখানে ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে 7.4%। আপনারা যদি ইনভেস্ট করেন 1,00,000 টাকা তাহলে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন 617 টাকা করে। এরপর চলে আসে পোস্ট অফিসের কেভিবি স্কিম, মানে কিষাণ বিকাশ পত্র, যেখানে ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে 7.5%। যদি আপনারা 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা রিটার্ন পাবেন 2,00,000 টাকা। 9 বছর 7 মাস সময় নেয় আপনার টাকা ডাবল করতে। এরপরে পোস্ট অফিসের আরেকটি জনপ্রিয় স্কিম, যেটা হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এবার এখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে 8.20%, যেটা শুনে অনেকেই বলবেন যে হ্যাঁ, খুব ভালো ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এখানে আপনারা ইনভেস্ট যদি করেন 1,00,000 টাকা তাহলে আপনারা কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন 2,050 টাকা। এবার ধরুন এমআইএস, যারা মান্থলি ইনকাম স্কিম করতে চান তারা এমআইএসে ইনভেস্ট করতে পারেন যাদের বয়স 60 বছরের কম। কিন্তু যাদের বয়স 60 বছরের বেশি এবং তারা কোয়ার্টারলি বা মান্থলি ইনকাম করতে চান তাহলে তারা ইনভেস্ট করতে পারেন এসসি-এসএসে। দেখুন, এখানে মান্থলি বা কোয়ার্টারলি এই কারণেই বললাম, কোয়ার্টারলিকে যখন আপনি ইন্টারেস্ট পাবেন সেটাকে 3 দিয়ে ভাগ করলে আপনি মান্থলি হিসাব করে নিতে পারবেন। তাই যারা মাসে মাসে ইনকাম চান একটা ভালো জায়গা থেকে, তাহলে পোস্ট অফিসের এমআইএস স্কিম বা এসসি-এসএস স্কিমের মধ্যে যে কোনো একটাতে ইনভেস্ট করতে পারেন। এমআইএস স্কিমে কোনো লিমিটেশন নেই যে 60 বছর হতেই হবে বা বয়স্করা করতে পারবে না, এখানেও সবাই কিন্তু করতে পারে। কিন্তু বয়স্ক হলে আমি সবাইকে সাজেস্ট করি এসসি-এসএস বেস্ট স্কিম। এবার চলে যাই পোস্ট অফিসে আরেকটি জনপ্রিয় স্কিম, যেটা হলো টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। দেখুন, আপনারা এখানে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এফডি করাতে পারবেন। অন্যান্য ব্যাংকের মতো আলাদা টাইমের জন্য এফডি করাতে পারবেন না। যদি আপনারা 1 বছরের এফডিতে 1,00,000 টাকা ইনভেস্ট করেন তাহলে 6.90% ইন্টারেস্ট রেট পাবেন, যেখানে আপনারা 1,07,080 টাকার মতো রিটার্ন পাবেন। 2 বছরের জন্য যদি আপনি এফডি করেন 1,00,000 টাকা, 7% ইন্টারেস্ট রেট পাবেন। সেই ক্ষেত্রে 1,14,371 টাকা রিটার্ন পাবেন। আর যদি আপনারা 1,00,000 টাকা 3 বছরের জন্য এফডি করান তাহলে 7.10% ইন্টারেস্ট রেট পাবেন। সেই ক্ষেত্রে 1,21,873 টাকা আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। আর যদি আপনারা 5 বছরের জন্য 1,00,000 টাকা ডিপোজিট করেন তাহলে যে ইন্টারেস্ট রেটটা পাবেন 7.50%। 1,38,567 টাকা আপনারা ম্যাচুরিটি রিটার্ন পাবেন, মানে 5 বছর পরে। 5 বছরের যদি এফডি করান তাহলে আপনারা ট্যাক্সেরও বেনিফিট পাবেন, 80-র আন্ডারে 1,50,000 টাকা ছাড়। দেখুন, আপনারা যারা জেনারেল রয়েছেন, আমি সিনিয়রদের কথা বলছিলাম, যাদের বয়স 60 বছরের কম রয়েছে তারা কিন্তু সব জায়গায় দেখবেন 6.90, 6%, 6.50% এই রকমের ইন্টারেস্ট রেট এফডি থেকে পাওয়া যায়। কিন্তু আমরা যদি পোস্ট অফিসে 5 বছরের এফডি করাই তাহলে দেখুন 7.50, যেগুলো সিনিয়ররা পেত সেরকম ইন্টারেস্ট রেট পেতে পারি। তার মানে এফডির জন্য যারা 5 বছরের এফডি করাতে চায় বা যারা জেনারেল রয়েছে তাদের জন্য আমার পার্টিকুলার মনে হয় যে পোস্ট অফিসে 5 বছরের এফডিটা বেস্ট হবে, কারণ আমরা এখানে সব থেকে বেশি বেনিফিট পাবো। আপনারা আশা করি আজ অন্যান্য ব্যাংকে যদি একটু ঘেটে দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে পোস্ট অফিসের এফডি থেকে বেশি রিটার্ন পাওয়া যায় যারা জেনারেল রয়েছে 5 বছরের এফডিতে, তার সঙ্গে ট্যাক্স তো ফ্রি রয়েছেই। এফডির মতোই পোস্ট অফিসে আরেকটি স্কিম রয়েছে, যেটা হলো পোস্ট অফিসের এনএসসি স্কিম, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এখানে যদি আপনারা 1,00,000 টাকা ডিপোজিট করেন 5 বছরে, যেটা পাবেন 7.70%, মানে 1,44,903 টাকা রিটার্ন পাবেন। এবার এখানে আবারও একটা প্রশ্ন ওঠে, তাহলে আমরা এফডিতে ইনভেস্ট করব না আমরা এনএসসিতে ইনভেস্ট করব? দেখুন, এফডিতে ইনভেস্ট করবেন না এনএসসিতে ইনভেস্ট করবেন তা নিয়ে আমরা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। এবার এখানে ইনভেস্ট করলে আপনারা বেশি রিটার্ন পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু আপনারা ট্যাক্সেরও বেনিফিট পাবেন। তার মানে যদি আপনারা এনএসসিতে ইনভেস্ট করেন ট্যাক্সের বেনিফিট এফডির মতোই পাবেন, আবার 5 বছরের জন্য
প্লাস আপনারা ইন্টারেস্টও বেশি পাবেন 7.70%। আবার এখানেও কোনো জেনারেলের মধ্যে ভাগ নেই, সিনিয়র জেনারেল সবাই ইনভেস্ট করতে পারবে। পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, এখানে মান্থলি ইনভেস্ট যদি আপনারা 1000 টাকা করে করেন তাহলে ইন্টারেস্ট আপনারা পাবেন 8.20%। আপনারা ইনভেস্ট করতে হবে 15 বছর, যেখানে ম্যাচুরিটি হবে 21 বছরে। টোটাল রিটার্ন আপনাদের দাঁড়াবে কিন্তু 5,54,611 টাকা। তার মানে বুঝতেই পারছেন, যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে আপনারা তার নামে এই স্কিমে ইনভেস্ট করতে পারেন, যেখানে আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন বা ভালো রিটার্ন পাবেন। এছাড়াও ট্যাক্সের বেনিফিট প্লাস আদার্স আরও বেনিফিট পাবেন, যেগুলোর জন্য আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স ফলো করবেন, আমাদের ওয়েবসাইট ফলো করবেন, পুরো ডিটেলসে সব জায়গায় সব কিছুতে লেখা রয়েছে। তাছাড়াও আপনারা টেলিগ্রামেও ফলো করতে পারেন, সেখানেও আমরা সবসময় আপডেট দিতে থাকি। পোস্ট অফিসের আরডি স্কিম মানে রিকোয়ারিং ডিপোজিট স্কিম, এখানে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 6.7%, ইনভেস্টমেন্ট টাইম 5 বছর এবং মান্থলি ইনভেস্ট করতে হবে আপনাকে 1000 টাকা। যদি আপনি মান্থলি 1000 টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচিওরিতে রিটার্ন পাবেন 71,365 টাকা। 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। এটা যারা প্রতি মাসে ইনভেস্ট করতে চায় তাদের জন্য বেস্ট। হ্যাঁ, এবার 6.7% পোস্ট অফিসে আরডি থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছি যেখানে দেখিয়েছি এসবিআই আরডিতে আরও বেশি ইন্টারেস্টেড দেওয়া হয়। তাহলে আপনারা চাইলে সেটা কম্পেয়ার করে যেখানে আপনাদের সুবিধা মনে হবে সেই জায়গায় ইনভেস্ট করতে পারবেন। কিন্তু কন্যা সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আপনি যে কোনো জায়গায় ওপেন করতে পারেন, ব্যাংক বা পোস্ট অফিস সেখানে ওপেন করাতে পারেন। কিন্তু ইনভেস্টমেন্ট টাইম 15 বছর, 15 বছর আপনাকে টাকা দিয়ে যেতে হবে এবং ম্যাচুরিটি আপনার 21 বছর, মানে 6 বছর আপনার টাকা পড়ে থাকবে, তারপর গিয়ে আপনি রিটার্ন পাবেন। এরপর যে স্কিমটি রয়েছে সেটার ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হলো পোস্ট অফিসের পিপিএফ স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এবং এই স্কিমে দিন দিন ইন্টারেস্ট রেট কমছেই। বর্তমানে দেওয়া হচ্ছে 7.1%, যেখানে যদি আপনি মান্থলি ইনভেস্ট করেন 1000 টাকা করে, ইনভেস্টমেন্ট টাইম 15 বছর, মানে আপনাকে 15 বছর অবধি টাকা জমা করে যেতে হবে, তাহলে টোটাল রিটার্ন পাবেন 3,15,567 টাকা। হ্যাঁ, এখানে আপনাকে 15 বছর টাকা জমা করে যেতে হবে, 16 নম্বর বছরে গিয়ে আপনি টাকা রিটার্ন পাবেন। এখানে ইন্টারেস্টে 7.1, এছাড়াও এখান থেকেও আপনারা ট্যাক্সেরও বেনিফিট পাবেন। কি পাবেন, কি ফেসিলিটি পাবেন, তার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স, আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। সেখানে আমি পুরো ডিটেলসে আপনাদের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, পুরোটা সব কিছু একটা করে। তা আপনাদের জন্য ওয়েবসাইটে ওপেন করে রেখেছি, সেখানে গিয়েও আপনারা পড়তে পারেন। তো আশা করব পোস্ট অফিসের যে স্কিমগুলো রয়েছে বর্তমানে 1 এপ্রিল থেকে ইন্টারেস্ট রেট পরিবর্তন হওয়ার পরে কীরকম রিটার্ন পেতে পারেন 1 লক্ষ টাকা রাখলে বা মাসে 1000 টাকা ইনভেস্ট করলে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রতিটা ভিডিও আমরা সিঙ্গেলও নিয়ে আসবো। তাই আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।